আরে হ্যাঁ গো গিন্নি, তুমি অত চিন্তা করছো কেন? ফাটাকে স্কুলে দিয়ে আমি বাজার করতে যাবো না তো আর কোথায় যাবো? আর বাজারের টাকাটা আজকে কিন্তু একটু সাবধানে রেখো, আজকেও যেন আবার ছিনতাই না হয়ে যায়। আরে না, রোজ রোজ কি আর চিন্তাই হয় নাকি? আজকে আমি টাকাটা সাবধানেই রাখবো। আচ্ছা যাও, আর বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু। হ্যাঁ গো হ্যাঁ, তুমি চোখ বন্ধ করে 1 থেকে 100 গোনা শুরু করো। আমি এই গেলাম আর এই আসলাম। দাদু ভাই চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। দাদু ভাই তুমি এক কাজ করো বুঝলা, এখান থেকে একা একা এবার তুমি স্কুলে যাও। আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে। কাজ পড়ে গেছে মানে? তুমি তো বাড়ি থেকে বললে আমাকে স্কুলে দিয়ে আসবে। আরে হ্যাঁ তো, স্কুলেই তো দিয়ে আসতাম, কিন্তু কি হয়েছে বলো তো, হঠাৎ করে না একটা খুবই দরকারি কাজের কথা মনে পড়ে গেল। যাও আস্তে আস্তে সাবধানে স্কুলে যাও। এ কি মধু সোনা, তুমি কতক্ষণ আগে এসছো? জান, আমি আপনার সাথে কথাই বলবো না। মা কেন সোনা, কি হয়েছে? আমি এখানে আপনার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি জানেন? এই জঙ্গলের মধ্যে আমি একা একা দাঁড়িয়ে আছি, আর আপনি এতক্ষণ পরে আসলেন। আহা রাগ করে না শোনা, আর কোনোদিন এরকম হবে না। আসলে বাড়িতে একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল। রাগ করে না শোনা, আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুসি লাগছে শোনা। ইস, কি যে বলেন না আপনি। আমার সোনাটা লজ্জা পেয়ে গেছে রে। ওই দেখো মা, তোমাকে আমি বলেছিলাম না, এবার মিলেছে তো। এ কি? ও শালা বুড়ো মেনসে, তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। নতুন ধুতি পাঞ্জাবি পরে ফাঁটাকে স্কুলে দেওয়ার নাম করে জঙ্গলে এসে এইসব হয়। এ কি গিন্নি, তুমি এখানে কি করছো? এ কি নন্টু বাবু, আপনি ওনাকে গিন্নি বলছেন কেন? আপনি যে বলেছিলেন আপনার এখনো বিয়ে হয়নি। আরে মধুসূনা তুমি চুপ করো, আমার বিয়েটি সবই হয়ে গেছে, বললে ওরা শ্রাদ্ধ হবে। দেখেছো তো মা, আবার বলেছে নাকি ওনার বিয়ে হয়নি। ওরে আদামরা মেনসে, তুই ওকে বলেছিস তোর এখনো বিয়ে হয়নি তাই না? বাল পেকে ধরে যাওয়ার বয়সে তুমি কচি সাচ্ছ মাগিবাজ। ফুটো, আমি তোকে বলছি আজকে তুই ওর সাথে এমন পড়া মারবি যাতে সব রস বেরিয়ে যায়। শালা ঘরে ছেলে বৌমা নাতি থেকে সব তো তোমার রস উঠেছে। হ্যাঁ কি